আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আমরা অনেকেই আছি যে ফ্রিল্যান্সিংয়ে আসার পরে আমরা অনেক সময়ই ফেলিয়ার হয়ে যাচ্ছি। আর কেন ফেলিয়ার হয়ে যাচ্ছি আর কারা ফেলিয়ার হয়ে যাচ্ছি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের এই ভিডিওটিতে, আশা করি ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ফ্রিল্যান্সিং আমরা কেন ব্যর্থ হয়ে যাই কিংবা ফ্রিল্যান্সিং আমরা শেষ পর্যন্ত কেন টিকে থাকতে পারি না, এরকম 5টি বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। এই 5টি বিষয় আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমরা বুঝে নেব যে আমি ফ্রিল্যান্সিং থেকে দূরে সরে যাচ্ছি, অথবা ফ্রিল্যান্সিং থেকে দূরে সরার কারণ এই 5টি বিষয়ের ভিতরে সাধারণত থাকে। আশা করি ইনশাল্লাহ এই 5টি বিষয়ের ভিতরেই আপনারা বুঝে যাবেন যে আসলে ফ্রিল্যান্সিংকে আপনি কেন ছিটকে যাচ্ছেন কিংবা ফ্রিল্যান্সিং আপনার কেরিয়ার থেকে কেন দূরে চলে যাচ্ছে। পয়েন্ট নম্বর 1 সেটি হচ্ছে যে নিজের জায়গা থেকে মানে ফোকাসকে ঠিক করতে না পারা। আপনি যে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, ঠিক আছে, আপনার একটা ফোকাস পয়েন্ট থাকা দরকার যে আমি এই জায়গা থেকে এই জায়গায় যাব কিংবা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি বিষয়টা শিখব, ঠিক আছে। এই ফোকাসিংয়ের যে জায়গাটা, এটা আমরা প্রপারলি নিতে পারি না কিংবা আমরা ডিসিশন মেক করতে পারি না যে আমি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য যে একটা পারফেক্ট ফোকাসিং জিনিস প্রয়োজন আছে আমার, এই জিনিসটা কিন্তু আমরা নিতে পারি না। কোনো সময় দেখবেন আপনি আপনার জায়গা থেকে যারা বিশেষ করে এই জায়গাটাতে বলেন যে না ফ্রিল্যান্সিং দিয়ে কিছু হবে না, তাদের মধ্য থেকে দেখবেন যে তারা যে বিষয়টা করে একবার গ্রাফিক ডিজাইন শিখতেছে, একবার ডিজিটাল মার্কেটিং শিখতেছে, একবার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতেছে, একবার আপনারা মনে করেন যে ডাটা অ্যানালিটিক্স শিখতেছে, মানে তার যাহা মন চাচ্ছে তাই শিখতেছে। বাট আপনাকে সফল হওয়ার জন্য এই জায়গাটাতে নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে একটা ফোকাসিং সিস্টেম রেডি করে আপনাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে এই ফোকাসিংয়ের জায়গাটা ঠিক করার পরে এটাকে কন্টিনিউ করা, পাশাপাশি আমরা এটাকে যে একটা টাইমিং মেনটেন করে, মানে আমরা সময় মেনটেন করে যে এটাকে ম্যানেজ করা সব কিছু, এটা আমরা আমাদের জায়গা থেকে করতে পারি না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি শুধুমাত্র যে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে যে আপনি সফল হওয়ার জন্য যে বিষয়টা এরকম যে টাইমিং ম্যানেজ করা, বিষয়টা এটা নয়। আপনি যে কোনো ক্ষেত্রেই, যে কোনো কাজে, যে কোনো অবস্থানে আপনি যদি সফলতা নিয়ে আসতে চান, আপনার একটা মানে টাইম টু টাইম প্রত্যেকটা পিরিয়ডের কাজ প্রত্যেকটা পিরিয়ড আপনাকে কমপ্লিট করতে হবে। এই টাইম জোনের যে ব্যাপারটা, পার্সোনাল টাইম জোন যেটা আছে, আপনি যদি 1 ঘন্টার একটি কাজ যদি 10 ঘন্টা লাগান, দেখবেন যে আপনি এটাকে প্রপারলি ম্যানেজ করতে পারছেন না। 24 আওয়ার্স টাইমের ভিতরে আপনি কিন্তু এটাকে ম্যানেজ করতে পারছেন না কোনোভাবে। এই জন্য সময় ব্যবস্থাপনা যেটাকে বলা হয় সাধারণত, নিজের জায়গা থেকে আপনি যদি আপনার সময়টাকে ব্যবস্থাপনা করে মানে কাঙ্ক্ষিত একটি ফোকাসিং পয়েন্টে যদি আপনি পৌঁছাতে চান, তাহলে আপনাকে অবশ্যই সময় ব্যবস্থাপনা আপনাকে খুবই জরুরি, যেটাকে বলতে পারেন রুটিন হিসাবে আপনাকে কাজ করা। 3য় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট রাখতে হবে, ঠিক আছে। আপনি যদি নিজেকে আপডেট রাখতে না পারেন, তাহলে নিঃসন্দেহে মনে রাখবেন আপনি পিছনে চলে যাচ্ছেন, দিন দিন পিছনে চলে যাচ্ছেন, ডে বাই ডে আপনি পিছনে চলে যাচ্ছেন। আপনি নিজেকে আপডেট করার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে নিজেকে। আপনি যদি নিজেকে আপডেট করার জন্য প্রস্তুত থাকতে না পারেন, দেখবেন যে কোনো একটা সময় আপনার পিছনে যারা আসছে তারাও কিন্তু ভালো একটা অবস্থানে চলে গেছে শুধুমাত্র আপডেট থাকার কারণে। যেমন দেখেন, রিসেন্ট কিছু বিষয় নিয়ে প্রচুর আলোচনা চলতেছে, যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয়, ঠিক আছে। রোবোটিক সিস্টেমে আপনাকে বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনাকে সাপোর্ট দিচ্ছে। এখন আপনি যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়টা, এটা সম্পর্কে যদি আপনি না জানেন, এটা সম্পর্কে যদি আপনি কোনো তথ্য না রাখেন, তাহলে দেখবেন যে আপনি হতে পারে আপনি একটা কভার লেটার লিখছেন অথবা আপনি একটা আর্টিকেল লিখছেন, আপনার লাগছে 2 দিন, বাট যে এইটার ব্যবহার প্রপারলি জানতে পারছে, সে দেখবেন যে কয়েক সেকেন্ডে অথবা কয়েক মিনিটে সেটা কমপ্লিট করে ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছে কিংবা আপনাকে দিয়ে দিচ্ছে। তখন আপনি কিন্তু রীতিমতো, যদি এটা সম্পর্কে কোনো কিছু নাই জানেন, তথ্যটা যদি নিজের জায়গা থেকে আপডেট না থাকেন, তাহলে কিন্তু আপনি বলবেন একবার আকাশ থেকে মাটিতে পড়ে যাবেন, হাউ ইজ পসিবল, এটা কি করে সম্ভব, এত তাড়াতাড়ি তুমি করলে। বাট এটা আসলে আশ্চর্য হওয়ার মতো কিছু নাই তার কাছেও, ঠিক আছে। আপনার কাছেও কিন্তু আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। আশ্চর্য হওয়ার মতো এটাই বিষয় যে আপনি নিজেকে এখন আপডেট করতে পারলেন না। এটাই বর্তমানে, এটাই সবচেয়ে বেশি আশ্চর্য। আপনি যদি মনে করেন পৃথিবীতে
অষ্টম আশ্চর্য কোনো জিনিস নিয়ে আসতেছেন, তাহলে নিজেকে আপডেট করেন না, এটাই হলো অষ্টম আশ্চর্য। বুঝতে পেরেছেন? সপ্তম আশ্চর্য পর্যন্ত আমরা দেখেছি, কিন্তু অষ্টম আশ্চর্য হলো আপনি আমি নিজে, যে নিজেকে এখন আপডেট করতে পারলাম না। আশা করি বুঝতে পেরেছেন, যদিও বিষয়টা ফানি, কিন্তু আমার কাছে খুব সিরিয়াস। আচ্ছা, চতুর্থ নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে প্রপার বায়ার কমিউনিকেশন আমরা পারি না। ঠিক আছে, আমি মানে রীতিমতো 100 জনেরও বেশি ফ্রিল্যান্সার বলেন, আপকামিং ফ্রিল্যান্সার যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করছে অনেকেই, ঠিক আছে, তাদের ভিতরেও আমি দেখেছি যে বায়ার কমিউনিকেশন প্রপারলি করতে পারছে না। হ্যাঁ, সে যথেষ্ট জব এখন পর্যন্ত কমপ্লিট করেছে, অনেকগুলো জব কমপ্লিট করেছে, এমনও পাবলিককে আমি দেখেছি যে আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে টপ রেটেড হয়েছে, বাট তার বায়ার কমিউনিকেশনের ভিতরে এখনো যথেষ্ট গ্যাপ আছে। সে যদি এখন পর্যন্ত, উদাহরণস্বরূপ, সে যদি এখন পর্যন্ত $10,000 to $50,000 সে ইনকাম করেছে তার হোল লাইফে, আর কি, মানে লাইফ টাইমে সে ইনকাম করেছে, সেহেতু আরও প্রপারলি বায়ার কমিউনিকেশন যদি জানতো, আমার কাছে মনে হয় সে এটার আরও 5 গুণ বেশি ইনকাম করতে পারতো, কিংবা আরও 2 গুণ বেশি ইনকাম করতে পারতো। বাট প্রপার বায়ার কমিউনিকেশন না জানার কারণে আমরা অনেকেই পিছিয়ে আছি। আমি অনেককে দেখেছি যে খুব ভালো কাজ জানে, একবার যথেষ্ট ভালো কাজ জানে, বাট প্রপার বায়ার কমিউনিকেশন না জানার কারণে একজন বায়ার কি প্রশ্ন করছে, একজন বায়ারকে আপনি কি ধরনের প্রশ্ন করবেন, একটা জব ডেসক্রিপশন দেখার পরে আপনি কি ধরনের প্রশ্নগুলো করলে ক্লায়েন্টের কাছ থেকে আরও তথ্য আপনি নিতে পারবেন, এই যে ওভারঅল যে বিষয়গুলো আছে না, এগুলো গুছিয়ে মানে মেনটেন করতে পারে না অনেকেই। অনেকে বলতে অধিকাংশই আমি দেখেছি, অধিকাংশরাই যারা ফ্রিল্যান্সিং করতে আসছেন তাদের মধ্যেও এই সমস্যাটুকু আছে, যারা ফ্রিল্যান্সিং ইতিমধ্যে করছেন তাদের মধ্যেও এই সমস্যাটুকু আছে। মানে অনেকে আছে ডিজিটাল মার্কেটিং করছেন, গ্রাফিক ডিজাইন করছেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করছেন, এটসেট্রা এটসেট্রা, আপনি যে কোনো প্ল্যাটফর্মে করছেন, বাট বায়ার কমিউনিকেশনটা আপনার জন্য খুবই জরুরি, আশা করি ইনশাআল্লাহ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বায়ার কমিউনিকেশনের উপর আমাদের কিন্তু একটি পিডিএফ আছে, কুইক টিম একাডেমির পক্ষ থেকে একটা পিডিএফ দিয়েছি। এই পিডিএফটাতে স্টেপ বাই স্টেপ বায়ার কমিউনিকেশনের বিষয়গুলো আপনারা দেখতে পারবেন, যে কীভাবে কখন কোন বায়ারকে কোন ধরনের প্রশ্ন করতে হয়, তারপরে আপনি আপনার জায়গা থেকে কিভাবে অ্যান্সারগুলো করবেন, ওভারঅল যে বিষয়গুলো আছে, কীভাবে একটি কাভার লেটার লিখবেন, কাভার লেটার কোথায় কী লিখতে হবে, একটা প্রপার মেইল বায়ারকে কীভাবে করতে পারেন, এরকম অসংখ্য বিষয়গুলোকে উপস্থাপন করে একটি পিডিএফ তৈরি করেছে আপনাদের জন্য। সেই পিডিএফের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। পঞ্চম নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, উপরেও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা এই জিনিসটিকে পেশাদারিভাবে নিতে পারি না অনেকেই। অনেকেই মনে করেন যে আসছি দেখি আমার পাশের জন করছে, অমুক ভাই করছে, তমুক ভাই করছে, দেখি একটু আমি করতে পারি কিনা, সফল হতে পারি কিনা। এমনভাবেও কিন্তু অনেকেই সফল হয়ে গেছে। মানে পাট খেতে গুলি মারলে যেরকম একটাতে লাগবে, এরকম বিষয়টা অনেক সময় লেগে যায়, ঠিক আছে, লেগে গিয়ে কিন্তু সে কিন্তু সফল হয়ে যাচ্ছে। এর মানে এটা নয় যে সে প্রপার একটা পেশাদারিত্ব নিয়ে যে সে ইয়ে হয়েছে। এখন পর্যন্ত যতজনকে আমি দেখেছি যারা এই বিষয়টিকে পেশাদারিভাবে নিয়েছে, যে না আমি এটা করতে চাই, এটাই আমাকে করতে হবে, আমি অন্য কিছু করব না, এটা আমার লাস্ট ডেস্টিনেশন, ঠিক আছে, আমি এটা করবই, দেখবেন যে ওই ব্যক্তিগুলো খুব সিরিয়াসভাবেই সফল হয়েছে এখন পর্যন্ত। এখন আপনার ভিতরে কতটুকু পেশাদারি আছে বিষয়টাতে, যে আমি এটা করবই, আমি চাকরি করব না, আমি একজন ফ্রিল্যান্সার হব অথবা ফ্রিল্যান্স উদ্যোক্তা হব, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলোকে রেখে আপনি যদি কন্টিনিউ অনলাইনে থাকতে পারেন, আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিংয়ে আপনি ব্যর্থ হবেন না। এই 5টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ফ্রিল্যান্সিংয়ে ব্যর্থ হওয়ার পিছনে এই 5টি গুরুত্বপূর্ণ বিষয় খুবই জরুরি আমার কাছে মনে হয়। এই কয়েকটি বিষয়ের জন্য অন্তত পক্ষে আমরা ফ্রিল্যান্সিং থেকে পিছিয়ে আছি, কিংবা ফ্রিল্যান্সিং কেরিয়ারকে এখনও আমরা খুব ভালোভাবে গ্রিপ করতে পারছি না, ধরে নিতে পারছি না। শুধুমাত্র এই 5টি বিষয় আমার কাছে মনে হয়, আরও অসংখ্য বিষয় আছে, তবে গুরুত্বপূর্ণ এই 5টি বিষয় আমার কাছে মনে হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের দেখে ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা একটি কমেন্টস করবেন যে নেক্সট টাইম আপনারা কী ধরনের টপিকের উপর ভিডিও পেতে চান। অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি বন্ধুদেরকে দেখানোর জন্য এবং অন্যরা যেন উপকৃত হতে পারে আপনার ফেসবুকে অথবা আপনার ইউটিউবে, যেখানে হোক না কেন, এই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন, যাতে করে অন্যরাও আপনার এই ভিডিওটি দেখে কিংবা আপনি যে শেয়ার করেছেন এটির মাধ্যমে তারা উপকৃত হতে পারে। আশা করি ভিডিওটি আপনারা যেহেতু এখন পর্যন্ত দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।